বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাউ পাতাগুলি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নেব। পাতাগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। পাতাগুলি থেকে আঁশগুলি ছাড়িয়ে নেব। সবগুলি পাতার আঁশগুলি ছাড়িয়ে নিয়েছি। পাতাগুলি ছোট ছোট করে কেটে নিচ্ছি। লাউ পাতাগুলি ছোট ছোট করে কেটে নিলে ভাজা করার সময় সুবিধা হবে। সবগুলি লাউ পাতা কেটে নিয়েছি। পাতাগুলির মধ্যে অল্প লবণ মেখে রাখবো। লাউ পাতার মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মেখে নেব। চিংড়ি মাছগুলি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। অল্প লবণ আর হলুদ দিয়ে দেব। ভর্তাটা কি দিয়ে বানাবো সব কিছু নিয়ে নিলাম। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়ে নিলাম। কালো জিরে। কড়াইটার মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে চিংড়ি মাছগুলি ভেজে নেব। চিংড়ি মাছগুলি কিছুটা ভেজে নিয়েছি। অল্প জল দিয়ে চিংড়ি মাছগুলি সিদ্ধ করে নেব। চিংড়ি মাছের জলটা শুকিয়ে আরেকটু ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কালো জিরে ফোড়নটা দিয়ে দেব। শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হালকা ভেজে তুলে নেব। কালো জিরা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন রসুনটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা তুলে নিচ্ছি। রসুনটা হালকা ভেজে নেব। রসুনটা হালকা ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুনের সাথে পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের মধ্যে লবণটাও দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। লবণটা দিয়ে পেঁয়াজ রসুনটা একটু ভেজে লাউ পাতাগুলি দিয়ে দেব। লাউ পাতাগুলি পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। দেখো, পাতাগুলি অনেকটাই নরম হয়ে গেছে। পাতা থেকে জল বেরিয়ে পাতাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন পাতাগুলি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে জলটা শুকিয়ে নেব। লাউ পাতাটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে জলটা শুকিয়ে নিচ্ছি। লাউ পাতার জলটা শুকিয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পাটায় বেটে নেব। সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলি বেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলি বেটে নিয়েছি। এখন লাউ পাতা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কাটা বেটে নেব।
সবগুলি লাউ পাতা ভালো করে বেটে নিয়েছি। এখন লাউ পাতা বাটাটা একসাথে করে চিংড়ি মাছের বাটাটা মিশিয়ে নেব। চিংড়ি মাছ যদি না থাকে তোমরা এরকম লাউ পাতা ভর্তা বানিয়ে খেতে পারো। চিংড়ি মাছের বাটাটাও নিয়ে নিলাম, একসাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি কাঁচা সরিষার তেল দিয়ে খেতে চাও তাহলে দিয়ে দেবে। চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা অসাধারণ খেতে হয়েছে। ভর্তাটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে। কিছু ভাজা চিংড়ি মাছ দিয়ে গার্নিশ করে নিলাম। দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। ভাজা শুকনো লঙ্কাটা আর সামান্য ভাজা তেল দিয়ে দিলাম। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।